আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জানি আজকের ভিডিওর ক্যাপশনটা দেখে আপনারা আমাদেরকে কি কমেন্ট করতে পারেন। আসলে আপনারা কমেন্ট করবেন নাই কেন? করারই কথা, কারণ আমাদের সংসারে যেই পরিমাণে সমস্যা যাইতেছে, তো এটা যে কেউ করবে সবসময় যদি এই ধরনের ব্লগগুলো দেখে। তা আমি কি করব বলেন? সংসারে যদি এভাবে ঝামেলা লেগে থাকে, আমি কি আপনাদেরকে কোনো হাসি খুশি ব্লগ দিতে পারি? সংসারে যেটা চলে সেটাই তো আপনাদেরকে দেখাই, সেটাই তো আপনাদেরকে দেখাবো। এখন যদি আমার সংসারে সমস্যা থাকে, আমি তো আর আপনাদেরকে কি বলবো, এসে নেচে নেচে হেসে খেলে ব্লগ দিতে পারি না। আমাদের চ্যানেলে কিন্তু অনেক নাচের ভিডিও আছে, আমরা 203 ভালোই নাচতে পারি। আর আমাদের নাচের ভিডিওগুলোর কিন্তু রিচ সবচেয়ে বেশি, যেই ধরনের শর্টসই দেই না কেন। তো চাইলে কিন্তু নেচে ব্লগ দিতে পারি, কিন্তু সংসারে সমস্যা থাকলে কি তখন দেওয়া যায়? আমরা কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন ধরে ব্লগ আপলোড করি নাই, 5-6 দিনের মতো ব্লগ দেওয়া আমি অফ রাখছি। কী কারণে সেটা আপনাদেরকে বলতেছি। আমাদের ছেলে প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল, যেটা আমি বলছি। তো যার কারণে আমি কোনো ব্লগ আপলোড দিইনি, কারণ সন্তান অসুস্থ থাকলে মায়ের মন কেমন থাকে সেটা আপনারা যারা আমাদের ব্লগগুলো দেখেন তারা জানেন। কেন বলতেছি? কারণ আমাদের ম্যাক্সিমাম আপুরই বিবাহিত, সংসার সামলায়, সবারই 2-3টা করে বাচ্চা আছে। তো তারা এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝে। তো আমি মাঝখানে অনেক দিন ব্লগ আপলোড করি নাই, ভাবছি যে একবারে হাসি খুশি একটা ব্লগ দিব, কিন্তু সেটা আর পারলাম কই। আমি কত দিন ব্লগ দেওয়া বন্ধ, মাঝখানে কিন্তু 2 দিন আমাদের ছেলে মাশাল্লাহ, মাঝখানে 2 দিন না, একদিন সুস্থ ছিল মাশাল্লাহ, কিন্তু হঠাৎ করে আজকে আবার প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। কী কারণে সেটা আমি জানি না। একটু আগে আমি একটা ব্লগও করছি, এই যে একটা নতুন জামা পরছি। ব্লগটা মেইনলি আমাদের ঘরে অনেক ফার্নিচার আসছে, প্রায় 1 লাখ টাকার উপরে টাকার উপরে ফার্নিচার ঘরে আনা হয়েছে, সেটা নিয়ে একটা ব্লগ করছি। তো সেখানে আমরা অনেক হাসি খুশি ছিলাম, বাচ্চাদেরকেও দেখতে পাবেন। তো আমাদের সমস্যাটা মেইনলি হয়েছে ব্লগটা করার পরেই। এর আগে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকই ছিল। তো আমি যদি না পারি তাহলে কিভাবে আপনাদেরকে হাসি খুশি ব্লগ দিব সেটা আপনারাই বলেন। আমি এখন পর্যন্ত ড্রেসটাও খুলতে পারিনি এইসব সমস্যার কারণে। আমাদের ছেলে কয়েকদিন ধরে অসুস্থ ছিল, যেটা আমি আগে ব্লগে বলছি। আর কালকে কিন্তু আমি 2টা ব্লগ আপলোড দিছি, আর ব্লগগুলো না কেমন জানি এলোমেলো, শুধুমাত্র আপলোড দেওয়ার জন্যই দিছি আর কি, অনেকদিন ধরে আপলোড দেওয়া হয় না। তো ভাবছি ছেলেটা যেহেতু কালকে মাশাআল্লাহ একটু সুস্থ ছিল, তার কারণে 2টা ব্লগ আপলোড দিছি। আমি ব্লগে বলছিও এখন থেকে আমি 2টা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। 2টা তো থাক দূরের কথা, ব্লগ করার মুডই আমার নাই, যেটা সত্যি কথা। একটু আগে ব্লগটা শেষ করে ছেলেকে খাওয়াইতে যায়। ব্লগটা 20-25 মিনিট, 20-25 মিনিট না, 25-30-এর মতো হবে। আর খুবই হাসি খুশি ছিল। মেনলি ব্লগটা আমাদের সমস্ত ফার্নিচার আমরা ঘুরে ঘুরে দেখাইছি আপনাদেরকে। বড় সতীনও সেখানে ছিল, অলরেডি আপনারা একটা ফার্নিচার আমার পিছনে দেখতেই পাচ্ছেন। তো আরও অনেক ফার্নিচার আছে। আমি ভিডিওটা করছি, এডিট করব, ওই সময়ে বড় সতীন কান্নাকাটি করতেছিল যে এসব সমস্যা হচ্ছে। আব্দুর রহমানকে খাওয়াইতে গেছে, ও একটা সপ্তাহ ধরে ঠিকমতো খেতে পারে না। তো আজকে মেনলি ওর অবস্থা খুবই খারাপ। যখন ওকে খাওয়াইতে গেছে, দিচ্ছে ভাত তো নরম জিনিস, সেটা খাওয়ার পর ওর মাড়ি এত পরিমাণে ফুলে আছে যে কিছু একটা মুখে দিলে রক্ত পড়তেছে। ভাত মুখে দিছে, তখন ও রক্ত পড়তেছে। সন্ধ্যার সময় এরকম একটা কাহিনী হয়েছে। তো তখন ওকে আমি শক্ত খাবার দেই। তো ভাবছি যে শক্ত খাবার দেওয়ার কারণে হয়তো বা ওর এই সমস্যাটা হয়েছে। এখন ভাত খেলে কি হবে? ভাত খেতে গিয়েও ছেলেটা আমার খেতে পারতেছে না। তো তখন একটা মায়ের মনের অবস্থা কেমন হয় আপনারা তো খুব ভালোভাবেই বুঝেন। ছেলেটা খেতে চেয়েও খেতে পারতেছে না। ওর কি খিদা লাগে না বলেন? অবশ্যই খিদা লাগে, কিন্তু খেতে পারতেছে না। তো এটা দেখে তো বড় সতীনের মন অনেক খারাপ ছিল। সে এসে আমাদের জামাইকে বলে যে আব্দুর রহমানের এমন এমন অবস্থা। তো জামাই এটা নিয়ে ওর সাথে রাগারাগি করে। তারপর আমাদের শাশুড়ি আম্মা তো নার্স, আপনারা সবাই জানেন। এইসব বিষয়ে আমাদের ঘরে কেউ কোনো অসুস্থ হলে আমরা তাকে আগে জানাই। তো আমার শাশুড়ি আম্মাকেও ফোন দিয়ে বলি, তখন সে সেই মেইনলি রাগারাগি করছে, বকাঝকা করছে, যার কারণে বড় সতীনের মন অনেক বেশি খারাপ। অনেক বকাঝকা করছে ওরে। ওইগুলা শুনে কান্নাকাটি করে দিছে যে কি জানি, তোমরাই তো ডাক্তার, তোমরাই তো সব কিছু বুঝো, আমাকে এখন জিজ্ঞেস করতেছো কেন? যখন এই ধরনের কাজগুলো করছো তখন তো আমাকে জিজ্ঞেস করো নাই, এখন কেন এসব আমাকে ফোন দিয়ে বলো, কান্নাকাটি করো? আমি কালকে বলছি তোমাদেরকে যে ডাক্তারের কাছে নিয়ে আসো, আমি ডাক্তার দেখাবো, ডাক্তার দেখাইলে না, বললা যে না, বাড়িতেই নাকি তোমরা কিভাবে ঠিক করে ফেলবা। আসলে গাইস মেনলি এই সমস্যাটাই হয়েছে। আর আজকে তো শুক্রবার দিন এই রাতের বেলা আমি কিভাবে ডাক্তার দেখাবো বলেন? এটা কিন্তু আজকের ব্লগই, আজকে আমি আপলোড দিতেছি, মাত্রই আপলোড দিব ব্লগটা। তো এইসব মিলিয়ে ওর দাঁতের মাড়ির ফোলাটা না এত ছিল না,
কৃমিটাও মাঝখানে কমে গেছিলো, ওষুধ খাওয়ার 2 দিন কিন্তু ওর কোনো কৃমি ছিল না গাইস। ওর মেনলি সমস্যাটা হয়েছে কৃমি থেকে শুরু হয়েছে। ও কি করে মানে জিনিসপত্র হচ্ছে ফ্লোরে পড়ে আছে বা ময়লার মধ্যে পড়ে আছে, ওটা দুষ্টুমি করে টুস করে মুখের মধ্যে দিয়ে দেয়। তো ওই কারণে মেনলি হয়তো বড় মুখে হচ্ছে, মুখে না সরি, কৃমি সমস্যাটা হয়েছে। তারপর মাঝখানে ওদের বাবা আবার বেলুন এনে দিছিল, আব্দুর রহমান বিশেষ করে বেলুন সারা দিন মুখের মধ্যে নিয়ে রাখে, এই কারণে মনে হয় ওর মুখের মধ্যে ইনফেকশন হয়েছে, মাড়ি তো ফুলে গেছে, আর মুখের সব জায়গায় লাল লাল হয়ে কেমন মানে গোটা গোটা হয়ে ওর ঠোসা পড়ে আছে, ওইগুলোর জন্য ও খাইতে পারে না, আজকে একদমই খাইতে পারতেছে না। তো আমি হচ্ছে এগুলোর জন্য ঘাটাঘুটি করে একটা ক্রিম দেখি মাইক্রোরাল, যেটা কালকের ব্লগে আপনারা দেখছেন। তো সেটা দেওয়ার পরে আজকে মানে অনেক বেড়ে গেছে ওর গায়ে, আবার জ্বর চলে আসছে, মুখে কিছু দিলেই মাড়ি থেকে রক্ত পড়তেছে। মানে কিভাবে কি করব গাইস আমি কিছুই বুঝতে পারতেছি না। জামাইও এখন বকাঝকা করতেছে, মেনলি জামাই কিন্তু ডাক্তারের কাছে কালকে নিতে দেয় নাই। আজকের একটা শর্টসে কিন্তু 1200 দিন বলছে বাচ্চাদের জন্য যদি ফলও আনতে বলে সে ফল আনে না, যে ফলে নাকি অনেক বেশি কেমিক্যাল থাকে এসব কারণে। তো ডাক্তারের কাছে নেয় নেই, ডাক্তারের কাছে নিলে ডাক্তার কি জানি ইঞ্জেকশন দিবে, তারপরে অনেক টেস্ট দিবে, ওগুলো করতে গেলে ওর অনেক কষ্ট হবে, এসব কারণে ওকে নিয়ে যায় নাই। এখন হুট করে ওর কৃমিও বেড়ে গেছে, তারপরে দাঁতেরও সমস্যা, কিচ্ছু খেতে পারতেছে না, একদম বুকে পিঠে লেগে গেছে গাইস। মানে কি বলবো, আমি কথা বলতে পারতেছি না, আমার মানে কান্না চলে আসতেছে। ছেলেটার এত বাজে অবস্থা, ও আমাকে বলছে পর্যন্ত আম্মু আমি এটা খেতে চাই, কিন্তু যখনই মুখে দিছে মুখে দিয়ে কান্না করতেছে। তো গাইস আজকের ভিডিওতে আমি বেশি কিছু বলতে পারবো না, বড় সতীনটা নিয়ে কান্না করতেছে, মানে জামাই ডাক্তারের কাছে যেতে দেয় নাই, সেই এখন বড় সতীনের সাথে রাগারাগি করতেছে যে এটা করছো কেন ওইটা করছো কেন, এখন নাকি সব দোষ বড় সতীনে। তো তখন একটা মেয়ের মনের অবস্থা কেমন হয় বলেন, সন্তান অসুস্থ, তার উপর হাজব্যান্ড রাগারাগি করতেছে, এটা নিয়ে ও কান্নাকাটি করে বলতেছে ধরেন আপনার বাচ্চা আপনি রেখে দেন, আমি তো বাচ্চা ঠিকমতো লালন পালন করতে পারি না, আপনাদের বাচ্চা আপনারাই পালেন, আমি চলে যাই, এরকম একটা অবস্থা। মানে ওই যে ঘুরে ফিরে আগের অবস্থাতেই যাইতেছে। আর আমার ছেলেটার সাথেই কেন এরকম হয় আমি বুঝি না গাইস, ওর একটার পর একটা অসুখ বিসুখ লেগেই থাকে, ওর কেন কৃমি হবে? আমাদের মেয়ে আমাতুর রহমান মাশাল্লাহ প্রচুর পরিমাণে চকলেট, চিপস, বাইরের খাবার দাবার যাই বলেন না কেন, মিষ্টি খাবার থেকে শুরু হোক জাল খাবার সব কিন্তু আমাতুর রহমান মাশাল্লাহ বেশি খায়, কিন্তু আমাতুরের কিন্তু এই ধরনের কোনো সমস্যা হয় নাই মাশাল্লাহ, আমি বারবার বলতেছি, কারণ কখন না মায়ের নজরই লেগে যায়। তো ছেলেটার এমন সমস্যা হইতেছে, তো অনেকেই বলে যে বাচ্চা নিলে নাকি এই ধরনের সমস্যাগুলো চলে যায়। তো আমরা চিন্তা ভাবনা করতেছি খুব শীঘ্রই আবার বেবি নিব, তাহলে হয়তো বা আমাদের ছেলের বিপদটা একটু কাটবে। আর আমাদের হাজব্যান্ড কিন্তু তার ছেলে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ, সে তার ছেলেকে অনেক ভালোবাসে, মেয়েকে যে ভালোবাসে এমনটা না, আসলে মেয়েকে হচ্ছে সবাই অনেক বেশি আদর করে, দাদা দাদু বলেন যাই বলেন না কেন, অন্যান্য মানুষরাও, যেহেতু মেয়ে মানুষ ছটফটে বেশি, আব্দুর রহমান একটু শান্তশিষ্ট, তো ওর প্রতি ভালোবাসাটা সবার একটু বেশি কাজ করে আমাদের ঘরের। তো যার কারণে আর কিছু হইলে সহ্যই করতে পারে না। তো এই নিয়ে হচ্ছে আমার সতীনের সাথে হচ্ছে রাগারাগিটা করে। তো আজকে গাইস বুঝতে পারতেছেন আমার কথাগুলো জানি কেমন হয়ে যেতেছে, ব্লগটা আর কন্টিনিউ করতে পারতেছি না। সবাই প্লিজ আমাদের ছেলের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায়। মানে একটা সপ্তাহ ধরে এইটুকু একটা মানুষ ভুগতেছে, আমার আর সহ্য হইতেছে না গাইস, আপনারা প্লিজ বেশি বেশি দোয়া করবেন, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি যে ছেলেটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।